একসময় একটা ছোট্ট মেয়ে ছিল। একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ মাকে বিয়ে করেছিলেন। তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন। তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল, তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর। এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল। সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল। জল বহন, চুলা গরম করা, খাবার রান্না করা, বাসন ধোয়া এবং লন্ড্রি করা, এবং তদুপরি বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তারা তাকে বিদ্রুপ করেছিল। ছাইয়ের মধ্যে মটর এবং গম পোড় এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল। সন্ধ্যায়, যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তাকে বিছানায় নয়, চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল। এবং যেহেতু তিনি সর্বদা ছাই, ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন, তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে। কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন, যা পুরো 3 দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল, এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে। যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভোজে আসতে পারে, তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক পরতে শুরু করে। সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল, তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি, কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল। এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি 2 ঘন্টার মধ্যে সংগ্রহ করে, তবে সে তার বোনদের সাথে যেতে পারে। সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেলল, এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল। তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে ফুটতে লাগলো, এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে, এবং প্রত্যেকেই পালিয়ে যায়। সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভোজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো, কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না। তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার 2 কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান। বাড়িতে যখন আর কেউই রইল না, সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল, এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল। তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক, এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিন চকচকে এবং সমস্ত সোনায়। তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন। তারা তার সৎবধূ এবং সৎ মা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে। তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন। এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা। রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল, তার হাত ধরল এবং তারা নাচতে লাগলো, এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না। তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন, কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দোপকোটে উঠে গেলেন। রাজকুমার কপোতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাতে কেউ ছিল না, এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি। কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে। রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল, এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন। এটি উপরে তুললেন। এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল। রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন, তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল। রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন, এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন। পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল। তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার শার্টে ছাইয়ের উপর শুয়ে আছে, এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল। উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপারটি রাখবে। সেই ভাগ্যবান। পরের দিন, রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুতো চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত। 2 বোন বাইরে এসেছিল, এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না। বড় বোন এটি চেষ্টা করে, একটি ছোট জুতো। ছোট বোন এটি চেষ্টা করে, জুতো দুর্দান্ত। রাজপুত্র চলে যাচ্ছিলেন, কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন, এবং সে একটি জুতো করে
করেছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত। রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন। তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন, তাকে একটি ঘোড়ায় চাপালেন এবং তার সাথে একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না। তাদের কুৎসা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল। একসময় তার সুন্দরী মেয়ের সাথে মিলার ছিল। তিনি সত্যই ধনী হতে চেয়েছিলেন, তাই তিনি অন্যের কাছে মিথ্যা কথা বলা ছাড়া কিছুই করেননি। লোকেরা এটি পছন্দ করেনি এবং তারা যুবক রাজার কাছে মিলার সম্পর্কে অভিযোগ করেছিল। রাজা মিলারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে দুর্গের কাছে রেখেছিলেন। নিজেকে রাজার সাথে পরিচয় করিয়ে মিলার তার সুন্দর কন্যার কথা বলেছিলেন। তিনি মিথ্যা বলেছেন যে তিনি কিভাবে খড়কে সোনার সুতোয় পরিণত করতে জানেন। রাজা পরের দিন মিলারের মেয়েকে দুর্গে এসে প্রত্যেককে তার ক্ষমতা দেখানোর জন্য বলেছিলেন। বাবা তার মেয়েকে এ সম্পর্কে জানালে তিনি রেগে গিয়েছিলেন যে সে আবার মিথ্যা বলেছে। পরের দিন তারা দুর্গে গেল। রাজা মেয়েটিকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে একটি ঘোরানো চাকা এবং খড়ের ঝুড়ি প্রস্তুত ছিল। রাজা আদেশ দিলেন যে ভোর হওয়ার পর সমস্ত খড় সোনায় পরিণত হয় এবং যদি সে ব্যর্থ হয় তবে তার পিতাকে প্রতারণার শাস্তি দেওয়া হবে। মেয়েটি খড়ের দিকে তাকিয়ে কাতর করে কেঁদে উঠল। হঠাৎই ঘরটি আলোতে জ্বলজ্বল করল এবং এর মাঝে একটি ছোট্ট লোক উপস্থিত হল। মিডিস জিজ্ঞাসা করল কেন সে কাঁদছে। মেয়েটি তাকে সব বলল। ছোট্ট লোকটি সাহায্যের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তার বদলে সে একটি গলার মালা চেয়েছিল যা মেয়েটির গলায় ঝুলছিল। সে সম্মত হল এবং বামুন কাজ শুরু। তিনি সমস্ত খড়কে সোনায় পরিণত করার সাথে সাথে ছোট্ট লোকটি হাজির হওয়ার সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সকাল এসেছে। রাজা ঘরে উঠলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন। মেয়েটি খুশি হয়েছিল, কিন্তু রাজা তাকে যেতে দেওয়ার পরিবর্তে আরো খড় এনেছিলেন। তিনি সকালে এটি সোনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন। মেয়েটি আবার কাঁদতে লাগলো, কিন্তু তখন বামুন আবার তার সামনে হাজির। এবার তিনি একটি মূল্যবান আংটির বিনিময়ে জিজ্ঞাসা করলেন যা তার মা মেয়েটিকে দিয়েছে। বামুনটি রিংটি নিয়ে খড় কাটতে শুরু করে। সকালের মধ্যে ঝুড়িগুলি সোনায় পূর্ণ ছিল। রাজা ঘরে এন্টার ঢুকলেই তিনি খুব খুশি হন, কিন্তু মেয়েটিকে ছাড়ার পরিবর্তে এবার তিনি পুরো ঘরটি খড় দিয়ে পূর্ণ করলেন। রাজা ভোর হয়ে সমস্ত খড়কে সোনায় পরিণত করার নির্দেশ দিলেন। বিনিময়ে তিনি তার বাবাকে ক্ষমা করার এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজা ঘর থেকে বেরোনা মাত্রই বামুন আবার হাজির হল, তবে এবার মেয়েটি তাকে কিছু দিতে পারেনি এবং তারপরে এই ছোট লোকটি বলেছিল যে তিনি যদি খড়কে সোনায় রূপান্তরিত করেন তবে যদি বিনিময়ে ভবিষ্যতের রানী তার সন্তানের জন্ম দেয় তবে তার জন্ম হবে। মেয়েটি আর কোনো উপায় দেখেনি এবং তাই তার প্রস্তাবটি মেনে নিয়েছিল। ভোর হলে রাজা সোনা দেখে খুব খুশি হল। এবার তিনি নিজের প্রতিশ্রুতি রেখেছিলেন। তিনি মেয়ের পিতাকে মুক্তি দিয়ে স্ত্রী বানিয়েছিলেন। তো মিলারের মেয়ে রানী হয়ে গেল। কিছুক্ষণ পরে তার সন্তানের জন্ম হয়েছিল এবং একদিন মেয়েটি যখন তাকে বিছানায় রাখছিল তখন একটি ছোট্ট লোক হাজির। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে রানী বামনটির নাম না পেলে তিনি 3 দিনের মধ্যে শিশুটিকে নেবেন। ছোট্ট লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে মেয়েটি চাকরদের রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলল। সকাল বেলা চাকররা তালিকা নিয়ে এসেছিল। বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন। রানী শেষ হয়ে গেলে ছোট্ট লোকটি বলেছিল যে নামের কোনোটি খাপ খায় না এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন। মেয়েটি চাকরদের প্রতিবেশী রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলেছিল। সকালে চাকররা কাগজের এক টুকরোতে তাদের সমস্ত নাম লিখেছিল। বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন, তবে তাদের মধ্যে সঠিক কেউ ছিল না, আর ছোট লোকটি নিখোঁজ হয়ে গেল। রানী চাকরদের সমস্ত পরিচিত দেশ পরিদর্শন করতে এবং যথাসম্ভব নাম সংগ্রহ করতে বলেছিলেন। ভোরবেলা একজন চাকর রানীকে বলেছিল যে তার আগের রাতে তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখেছেন।
জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ছোট্ট ঘর পেরিয়ে এল। আগুনের কাছের উঠোনে কিছু বামন একটি গান গাইলেন যে আগামীকাল রানীর বাচ্চা তার সন্তান হবে হিজ, এবং একই সাথে আনন্দের সাথে চিৎকার করে উঠল তার নাম ছিল রম্পোস্টিলস্কিন। সকাল এলেই বামন আবার হাজির। তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। মেয়েটি তার নাম না জানার ভান করে তালিকা থেকে নামগুলি পড়তে শুরু করে, রানীর প্রতিটি নতুন ভুল উত্তর দিয়ে। ছোট্ট মানুষটি আরো বেশি করে আনন্দিত হয়ে উঠল। অবশেষে মেয়েটি তার নাম উচ্চারণ করেছিল, এবং একই মুহূর্তে বামনের পায়ের নিচে মাটি চির ধরে এবং তিনি একটি বিশাল গর্তে পড়ে গেলেন। তাই রানী লোভী ছোট্ট মানুষটিকে ছেড়ে দিলেন। পরে তিনি বাদশাকে সব কিছু জানালেন। তিনি দেখলেন যে রানী যা ঘটেছে তার জন্য দুঃখিত এবং তাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে।